Video share Karo Islamic video. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ তোমাদের সবক হচ্ছে উজুর বর্ণনা। কোন আমল করতে গেলে উজু লাগে, কটা কারণে উজু ভাঙে, উজুর সুন্নত কতগুলো বা উজুর ফরজ কতগুলো, বা উজু যদি একটু কোথাও কমে থাকে তো আমল হবে কি না, এই সব ব্যাপারে। তো আমি সমস্ত দর্শক ভাই বোনদেরকে বলবো ভিডিওটা দেখে যাবেন। এমন আমল আপনি করেন যে উজুর কারণে সে আমলটা কবুল হয় না। আজকে আপনি পুরো বুঝতে পারবেন উজুটা কি আর কটা কারণে উজু ভাঙে। বক্তব্যের বাচ্চার সাথে আপনি থাকুন আর ভিডিওটা বেশি করে শেয়ার করে সকলকে শুনিয়ে দেন, একটু নেকির উদ্দেশ্য। চলো শুরু করে যাক। চারটি আমলের জন্য উজু করতে হয়। কটা? মানে চারটি ইবাদত এমন আছে যে উজু ছাড়া হবে না, উজু তোমাকে করতে হবে, তবেই সে চারটি আমল তুমি করতে পারবে। আর ওই চারটি আমল যদি বেউজুতে করা হয় তা কিন্তু তুমি গুনাহগার হবে। তো চারটি আমলের মধ্যে এক নম্বর আমল হচ্ছে যে কোনো নামাজ পড়ার জন্য উজু লাগবে। কি লাগবে? যে কোনো নামাজ পড়ার জন্য উজু লাগবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে কোনো কাবাঘর আছে, কাবাঘর জানো তো, কাবাঘর স্পষ্ট করার জন্য উজু লাগবে। কাবাঘর তওয়াফ করার জন্য কি লাগবে? উজু লাগবে। কাবাঘর তওয়াফ করার জন্য উজু লাগবে। উজু লাগবে। দুই নাম্বার কোরআন স্পষ্ট করার জন্য কি? কোরআন ছোঁয়ার জন্য। তিন নাম্বার কোরআন ছোঁয়ার জন্য কি লাগবে? উজু লাগবে। চার নাম্বার কোরআনে যে 14টা সেজদা আছে, কটা সেজদা আছে? 14টা সেজদা আছে। তুমি এমন সময় কোরআনটা করেছো সেই সময় হয়তো সেজদা যাওয়া নাই, পরে সেজদা যাবে, তখন তোমার উজু নাই, তো উজু করে সেজদা দিতে হবে। তো চারটে জন্য উজু লাগে। এক নাম্বার কি বললাম? যে কোনো নামাজের জন্য উজু লাগবে। দুই নাম্বার কাবা ঘরে তাওয়াফ করার জন্য উজু লাগবে। তিন নাম্বার কোরআন কি স্পষ্ট করার জন্য উজু লাগবে। আর চার নাম্বার কোরআন শেখার জন্য উজু লাগবে। আর তোমার শরীর পাক আছে, তোমার শরীর পাক আছে, তুমি কোরআন তেলাওয়াত করবে, কোরআন না চলে কিন্তু তেলাওয়াত করা যাবে, তখন উজু না করলেও হবে, কিন্তু উজু করে সামান্য বেশি। এটা এক নাম্বার গেল। দ্বিতীয় নাম্বার উজুর ফরজ কয়টা? এই চারটি ফরজের মধ্যে আমাকে থাকতে হবে। উজুর ফরজ হচ্ছে কয়টা? চারটি। এক নাম্বার মুখমণ্ডল ধৌত করা, দুই নাম্বার দুই হাতের কোণ অবধি ধৌত করা, তিন নাম্বার মাথা মাসা করা, আর চার নাম্বার পায়ের টাকনো অবধি ধৌত করা। মুখমণ্ডল বলতে ওই পেশানি থেকে নিয়ে থুতনি নিচে অবধি, আর এক কানের লো থেকে আর এক কানের লো অবধি। বুঝতে পারলেন? বলা হয়েছে এই চারটে উজুর ফরজ, এই ফরজ চারটে করতে হবে। এই ফরজের মধ্যে যদি কোথাও একটু শুকনো থাকে বা একটু যদি কোথাও বাদ যাও তাহলে উজু হবে না। এই ফরজগুলো পরিপূর্ণভাবে আদায় করতে হবে। হাত এখন শীতের দিন আসছে, কেউ যদি হাত ভালো করে না ধোয়, একটু করে পানি নিলে গরমে কি শীতে ভয় ঠান্ডা হয়ে যায়। হজের সময় সে উঠেছে, শীতকাল চলছে, ঠান্ডা পানি ফুটফুট করে তিনবার কুল্লি করলে নাকে পানি বেরোয় কিনা কোনো ঠেক নাই, এলা দিলে তার দাড়ি আছে, চুল আছে, আর আছে, তাই খেয়াল করতে হবে, ভিজতে হবে মুখটা, সে কিছু করলে না, নামাজ হবে? হাত আছে এতটুকু দিল, ঠান্ডা ভয় মতো চলে যায়। অনেকে পা ধোয়, পা দিয়ে দেবে সেই টাক নিচে একটা গর্ত আছে না সাইডে, অনেকে পানি ভেজে না। তো ভালো করে নগরে এই চারটে ফরজকে আদায় করতে হবে, তবেই তোমার প্রত্যেকটা ইবাদত কবুল হবে। উজু হচ্ছে কি? নামাজের চাবিকাঠি। নামাজ হচ্ছে কি? জান্নাতের। বুঝা গেল? উজুর ফরজ কয়টা? চারটি। উজুর সুন্নত কয়েকটা আছে, উজুর সুন্নত অনেক কটা আছে, 18টা উজুর সুন্নত। কটা? 18টা। তো তোমরা কয়েকটা জিনিস মুখস্থ করবে, যেন উজু করার শুরুতে বিসমিল্লাহ বলা। কি বলা? বিসমিল্লাহ বলা। উজু করার শুরুতেই বিসমিল্লাহ বলবে, এটা একটা সুন্নত। দুই হাতের কবজি অবধি ধুবে তিনবার, এটা একটা সুন্নত। তিনবার হাত ধুবে, তিনবার নাকে পানি নেবে, একটা সুন্নত। তিনবার কুল্লি করা একটা সুন্নত। তিনবার হাত ধোয়া একটা সুন্নত। মেশওয়াক করা একটা সুন্নত। পুরোপূর্ণ মাথাটা মাসাহা করা একটা সুন্নত। এই সুন্নতগুলো যদি একটা ছেড়েও যায়, এই সুন্নতগুলো যদি একটা ছেড়েও যায়, তো তোমার কিন্তু উজু হবে, এটা উজু হবে, উজু না হবে না, উজু হয়ে যাবে। কিন্তু সুন্নতের সাথে উজু আদায় করলে কি হবে? নেকিটা কি হবে? নেকিটা বেশি হবে। এবার আসো দ্বিতীয় কথা হচ্ছে উজু কটা কারণে ভাঙে? উজু কটা কারণে ভাঙে? কটা? 9টা। কটা? 9টা। এইটা ভালো করে মাথায় রেখে যে কটা কারণে উজু নষ্ট হয়। কটা কারণে উজু নষ্ট হয়? 9টা কারণে উজু নষ্ট হয়। এক নাম্বার উজু নষ্ট হয় তোমার পায়খানার দ্বার দিয়ে, পায়খানা বা পেশাব রাস্তায় যে কোনো জিনিস বার হলে। এক নাম্বার পায়খানা বা পেশাব বা অন্য যে কোনো জিনিস বার হলে, পায়খানা বা পেশাবের রাস্তায় উজু বার হয়ে যাবে। দুই নাম্বার বাতকম্ব হলে উজু, বায়ু সরে গেলে কি হবে? উজু ভেঙে যাবে। তিন নম্বর শরীর থেকে রক্ত বা পোঁচ যদি বার হয়,
বার হয়ে যদি গড়ে যায় তাহলে উজু ভাঙবে। তুমি চুল কাটতে চুলাতে রক্ত বার করে দিয়েছো, কিন্তু রক্তটা গড়ে যায় না, ওখানেই আছে, তাহলে কিন্তু উজু ভাঙবে না। তোমার নাকে কিছু হয়েছে, তুমি ফুটিয়ে দিয়েছো, কিন্তু উজু মানে গড়ে যায় না, ওখানে আছে, তা উজু ভাঙবে না। কি হতো, গড়ে যেতে হবে, কি হতে হবে, গড়ে দেবে। ওখান থেকে যদি সরে যায়, যদি গড়ে যায় তাহলে উজু ভেঙে যাবে। কিন্তু গড়ে যাওয়া বলে তুমি মুছবে বরাবর, এটা হবে না। একটু রক্ত বেরিয়েছে মুছিলেই হবে না, দেখতে অনেক রক্ত হলে তো করবে, একটু হতে বেরোবে না, টাইম দিতে হবে গড়ে কি না। এক সময় রক্ত বার হয়ে পরে একটু পর শুকিয়ে যায় না, তার গড়ার কোনো ক্ষমতা থাকে, মানে অল্প রক্ত। আর বেশি রক্ত হলে গড়বেই, তুমি বেশি হওয়ার আগে তুমি মুছে দিচ্ছ, তাহলে হবে, তাহলে হবে না। 4 নম্বর, মুখ ভর্তি বমি হলে, কি হলে, মুখ ভর্তি বমি হলে উজু নষ্ট হয়ে যাবে। 5 নম্বর, শুয়ে বা হেলান দিয়ে ঘুমালে, কেউ যদি এরকম সাইজ দিয়ে ঘুমায় তার উজু নষ্ট হয়ে যাবে। যদি শুয়ে ঘুমায় তো নষ্ট তো হবেই, আর কেউ যদি ঘুমাতে ঘুমাতে এমনি করে তার উজু ভাঙবে, তার উজু ভাঙবে না, ঠিক আছে, তার উজু ভাঙবে না। তাহলে কত নম্বর হলো, 6 নম্বর, বেহুশ, মানে তার হুঁশ নাই, সে আচ্ছা তাহলে মদ খেয়েছে, গাঁজা খেয়েছে, তাড়ি খেয়েছে, বউকে মা বলছে, মাকে বোনকে বউ বলছে, যা ইচ্ছা তাই বলছে, মানে তার হুঁশ নাই, তার উজু থাকবে, তার উজু নষ্ট, তার উজু নষ্ট। পাগল, 7 নম্বর, কত নম্বর, পাগলের উজু থাকে না, পাগলের যেহেতু পাগল, কোনটা পেশাব কোনটা পায়খানা কি থাকে বুঝে না, কোনটা পাক কোনটা না পাক সে বুঝে না, উজু কি করে থাকবে, পাগলের উজু থাকে না। নেশাগ্রস্ত উজু থাকে না। 9 নম্বর হচ্ছে, 8 নম্বর নেশাগ্রস্ত, যে কোনো নেশা হলে উজু থাকবে না। আর 8 নম্বর হচ্ছে রুকু বা সেজদা বা নামাজের হালতে কেউ যদি দাঁত বার করে হাসে, এমন জোর হাসছে পাশে কেউ শুনতে পাচ্ছে, তার উজু থাকবে না, তার উজু থাকবে না। তাহলে তোমাদেরকে বোঝানো হলো যে উজুর কি নিয়ম, এগুলো প্রত্যেকে মুখস্থ করে নেবে। আর যে সমস্ত ভাই বোন আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন, আমি বললাম বক্তব্যের জাকারের তরফ থেকে সকলকে জানাচ্ছি, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন, নেকি অর্জন করুন। আপনার একটা শেয়ারে হাজার হাজার মানুষ অনেক কিছু ভালো জানতে পারবেন, এটা আপনার শেয়ারের মাধ্যমে, এতে আপনার আমলনামায় নেকি হবে। তো আপনি দ্বিধাবোধ না করে একটা করে শেয়ার করে দেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করবো। খোদা হাফেজ।